জগদ্দলের আতপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি ওই বিজেপি কর্মীর মাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অধীনস্থ জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর পঞ্চানন তলায়। যদিও হামলার সময় বিজেপি কর্মী প্রতীক সোনার বাড়িতে ছিলেন না। ওই দিন রাতেই আক্রান্তদের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযুক্তরা এখনো অধরা। বিজেপি কর্মীর মায়ের অভিযোগ, 4-5 জনের একটি দল তার বাড়িতে আচমকা হানা দেয়। তার কাছে ওরা 1 লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই মহিলাকে শ্লীলতাহানি करा है बोले अभियोग। 4-5 जन आया, आकर गलागाजी करने लगा। करने के बाद उसको बोलते तुम्हारा घर भांग देगा, 1 लाख रुपया दो, तुमको रहने नहीं देगा, ये नहीं करने देगा, वो नहीं करने देगा, बंदूक से भी मारेगा। ये पकड़ लिया, देखिए सामने, ये पकड़ लिया, पकड़ कर टाना टानी। हम अकेले, अब हम काँप रहे हैं। बताते हैं लेडीज़ का हाल एक ठो काँपते काँपते उठने के बाद फिर हम इनको फ़ोन किए तो ये आए थे। ये बोले कि इसको धक्का उक्का देने होने लगा। तो ये तो खुद अभी ऑपरेशन इतना बड़ा करा है, उनका तो हालत ऐसे ही खड़ा। आप पहचानते हैं उन लोगों को? 2 को पहचानते हैं और 3-4 को नहीं पहचानते। वो क्या कि इसी पार्टी करता है, तृणमूल करता है सब? हाँ, सब तो पार्टी ये करता है। हाँ, कौन सा पार्टी? ये नहीं जानते कि कौन करता है, नहीं करता। अच्छा, इतना हम लोग का घर का फुर्सत नहीं मिलता है कि हम लोग बाहर का ही है। ঘটনার দিনই রাতে বিজেপি কর্মীর বাড়িতে হাজির হন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার, বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পান্ডে, জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং। জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের অভিযোগ, দলীয় কর্মী প্রতীক সোনারের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বাড়ির মহিলা সদস্যকে শ্লীলতাহানি করা হয়েছে। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। আমরা যেটা খবর পেলাম, আমাদের কর্মী প্রতীক সোনার যে এখন তৃণমূলের অত্যাচারে এলাকায় থাকতে পারছে না, 21 নম্বর ওয়ার্ডে পঞ্চাননতলা, ওখানে ওনার বাড়িতে কিছু দুষ্কৃতীরা ওখানে গিয়ে হামলা চালিয়েছে এবং তার মা রুকমণি সোনার তার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে और পার্সোনালি মহিলার গায়ে হাত দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে কালকে একটা এফআইআর করা হয়েছে। এই যারা ক্রিমিনাল দুষ্কৃতী এর মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কড়া ব্যবস্থা নিতে হবে, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। ইমিডিয়েটলি এলাকার মধ্যে পিসফুল অ্যান্ড ফেয়ার ভোট করানোর জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং এর জন্য এইসব দুষ্কৃতীদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দরকার আছে। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, এখন অবধি পুলিশ কাউকে ধরতে পারেনি। আমরা আবার যে কনসার্ন পুলিশ অফিসার যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এইসব দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং বাকি যারা আরো এইসব জিনিসকে বাড়াচ্ছে, যাদের নাম এর মধ্যে আসছে, প্রকৃতি রূপে যারা জিনিসের পিছে আছে, কি করে সাধারণ মানুষকে এলাকা ছাড়া করাবে, কি করে বিজেপি কর্মীদেরকে এখান থেকে তাড়ানো হবে, এই যারা করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে। যদিও ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। শুনেছি মৃদু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু ওখানে যদি শ্লীলতাহানির ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে তো কোনো কথাই না, দুষ্কৃতি। বাট যেটা আপনি বলছেন, ওরা আমি এই যতদূর জানি শ্লীলতাহানির কোনো খবর না। একটু ধাক্কা দেখে হয়েছে, মাঝখানে একজন মহিলা চলে এসেছিল, তার গায়েও একটুখানি, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো ঝগড়া হয়েছে, হয়তো একটু ধাক্কাধাক্কি হয়েছে, তেমন কিছু না। কোনো ইনজিওরি রিপোর্টও নেই, কিছুই নেই। ওরা বলছে শ্লীলতাহানি করেছে, শ্লীলতাহানি যে অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করে দেখুক, সত্য অনুসন্ধান করে দেখুক, সত্য থাকলে নিশ্চয়ই পদক্ষেপ নেবে পুলিশ।